সে আমাকে যেহেতু আমার সাথে মিলামিশা করছে, তখন আমিও তার প্রতি মানে একটা মায়া মহব্বত। পপি এনজিওতে ও চাকরি করতো। কিস্তি সার করে যে বাইক ঢুকান, এই ভিডিও দেখার পরে খুব সাবধানে বাইক ঢুকাইবেন। শেষ, একেবারে শেষ কইরা দিছে। সে পপি এনজিওতে চাকরি করতো, নাম তার মশিউর। শেষ, একেবারে শেষ। এই মশিউর রে এয়াপুটি একেবারে বইরা দিছে পপি এনজিওর সার, বুঝছেন? অনে তো বুঝতেন না, বুঝবেন যখন ঘরের বউ পরে খাইবো তখন বুঝবেন। এ আপুটি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে আপুর কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। কিস্তি সার করে যে বাইক ঢুকান, এই ভিডিও দেখার পরে খুব সাবধানে বাইক ঢুকাইবেন। কি কথা ভাল লাগতেছে না? আরো ভাল লাগবো। আগে কথাগুলো শোনেন, পরে ভাল লাগবো। যখন ঘরের বউ পরে খাইবো তখন ঠিকই ভাল লাগবো। আগে ওনার কথাগুলো শোনেন। পপি এনজিওতে ও চাকরি করতো, ওই চাকরির সুবাদে তার সাথে আমার পরিচিত। শেষ, একেবারে শেষ কইরা দিছে। পপি এনজিওতে ও চাকরি করতো, ওই চাকরির সুবাদে তার সাথে আমার পরিচিত। ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছি, এই লোনের মাধ্যম থেকে তার আমার পরিচিত। আমার আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আমার একটা মেয়ে বাবু আছে। তো ও সবকিছু জানি না শুই না, মানে কোম্পানির কিস্তি দিলে তো সবকিছু জানি না শুনেই তো দেয় আমি কি কাজ করি না করি। তো ও জানতো যে আমার স্বামী নাই, এইভাবেই তার সাথে আমার পরিচিত লোনের মাধ্যমে। তখন সে আমাকে বিয়ের প্রতারণা মানে বিয়ের প্রলোভনা দেখাইছে যে তোমাকে আমি বিয়ে করবো, তুমি কি বিয়ে বসবে নাকি আমার কাছে। আমি বলছি যে আপনি কি বিয়ে করছেন? তখন বলে যে না আমি তো বিয়ে করিনি, আমি তো বিয়ে করি নাই। পরে বলছি যে আপনি বিয়ে করেন নাই, তা আমি তো একটা ম্যারিড মেয়ে, এটাকে আপনার পরিবারকে আদৌ কি মেনে নেবে? আমার পরিবারকে আমি বুঝাবো। দুনিয়াতে তো এরকম হাজার মেয়ে আছে যাদের 3টা 4টা বাচ্চা আছে, তাদেরকে কি আনমেরিড ছেলে বিয়ে করে না? তখন তার কথা শুনে মানে আমার একটু মানে ভালো লাগলো। মানে সে আমাকে যেহেতু আমার সাথে মিলামিশা করছে, তখন আমিও তার প্রতি মানে একটা মায়া মহব্বত সৃষ্টি হয়ে গেছে, বা তার প্রতি আমিও দুর্বল হয়ে গেছি। আনমেরিড ছেলে যে একটা ম্যারিড মেয়ের বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হইতেছিল না। শেষ, একেবারে শেষ কইরা দিছে।